প্রত্যেকটা ক্রিয়ার প্রতিক্রিয়া আছে। আমি ঠেললে এই যে মাইকটা দূরে চলে গেল, তো আমার ঠেলা কাজের প্রতিক্রিয়া হচ্ছে মাইক দূরে চলে যাচ্ছে। আমি আওয়াজ করলে আপনারা আওয়াজ শুনতে পাচ্ছেন। আমি কোনো একটা জিনিসের প্রতি আঘাত করলে সেটা ভেঙে যাচ্ছে, তাহলে আমার আঘাত করা কাজের প্রতিক্রিয়া হচ্ছে জিনিসটার ভেঙে যাওয়া। তো এইরকমই সারা পৃথিবীতে মানুষ যা করতেছে প্রত্যেকটা কাজের প্রতিক্রিয়া আছে, তার ব্যক্তিগত জীবনেও আছে, পৃথিবী দুনিয়াতেও আছে। ইমাম মাহদি যখন আসবেন এবং ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন 7 বছরের ন্যায়পরায়ণ শাসনে আল্লাহ সুবহানাহু তাআলা পৃথিবীতে এত বরকত দিবেন যে একটা গাভীর দুধ খাবে একটা বংশ, একটা গ্রাম। তাহলে এতদিন গাভীতে ওই পরিমাণ দুধ কেন হতো না? একটা ডালিম খাবে একটা বংশ, একটা গ্রাম, তাহলে এতদিন ওই পরিমাণ ডালিম কেন হতো না? এত সার বিষ হাইব্রিড দেওয়ার পরেও ওই পরিমাণ কেন হতো না? বাড়তেছে কিন্তু ওই পরিমাণ নয় যে পরিমাণ হাদিসে বলা আছে। কেন? মানুষের গুনাহের প্রতিক্রিয়ায় আল্লাহ জমিন থেকে বরকত উঠিয়ে নিয়েছেন। তো এটা হচ্ছে মানুষের কাজের প্রতিক্রিয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে বলছেন, যাহারাল ফাসাদ, ফিতনা ফাসাদ জমিনে এবং সাগরে প্রকাশিত হয়েছে। ফিতনা ফাসাদে জমিন এবং সাগর পরিপূর্ণ হয়ে গেছে। কেন জানো? তোমাদের হাতের কামাই, তোমাদের কাজের প্রতিক্রিয়া। তাহলে আপনি যখন একটা গুনাহ করবেন, ওই গুনাহ দুনিয়ার উপরও প্রতিক্রিয়া করবে, আপনার ব্যক্তিগত জীবনেও প্রতিক্রিয়া করবে। এক একটা গুনাহ মানুষের অন্তরে একটা করে কালো দাগ রেখে যায় এবং আল্লাহর হায়বাত, আল্লাহর বড়ত্ব, আল্লাহর মহত্ব মানুষের কাছে ছোট হয়ে আসে এবং গুনাহ করতে করতে এত অভ্যস্ত হয়ে যায় যে গুনাহকে, মহাপাপকে চোখের সামনে থেকে মাছি তাড়ানোর মতো মনে হবে না। এটা হচ্ছে গুনাহের প্রতিক্রিয়া। তো আপনার জীবন থেকেও বরকত উঠে যাবে, আপনার জীবনে আত্মিক শান্তি এবং প্রশান্তি আপনি পাবেন না, পরিবারে শান্তি প্রশান্তি পাবেন না, স্ত্রী সন্তানে শান্তি প্রশান্তি পাবেন না, আপনার কাজের প্রতিফলনে। মানুষের নেক কাজেরও ফল আল্লাহ সুবহানাহু তাআলা দিবেন, মানুষের খারাপ কাজেরও ফল আল্লাহ সুবহানাহু তাআলা দিবেন, দুনিয়াতেও দিবেন, পরকালেও দিবেন। মুসা এবং খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম যে সফরে ছিলেন, সেই সফরে যেই গ্রামে গিয়ে তারা খাবার চেয়েছিলেন, সেই গ্রামের মানুষ খাবার দিতে অস্বীকার করেছিল। আমি আপনাদের গ্রামে আসলাম দাওয়াতি কাজে, এসে বললাম যে খাবার নাই, খাবার দেন একটা মসজিদে উঠে। তো ওই গ্রামের সমাজের মানুষজন খাদ্য দিতে অস্বীকার করলো। আমি ওই গ্রামেরই, ওই সমাজেরই একটা মানুষের বাড়ি নিজের পরিশ্রমে না খেয়ে নিজের খেটে তৈরি করে দিচ্ছি। তখন মুসা আলাইহিস সালাম বলছেন, যেই গ্রামের মানুষ খেতে দিল না, সেই গ্রামের মানুষের বাড়ি আপনি কেন সংশোধন করে দিচ্ছেন? তো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের তিনটে প্রশ্নের উত্তর যখন বিচ্ছিন্ন হওয়ার আগে একসাথে দিচ্ছেন খিজির আলাইহিস সালাম, তখন তিনি বলছেন, কানা আবাওয়াহুমা সালেহা ওয়া তাহতাহু কানজুন লাহুমা। এই যে
বাড়িটা আমি ঠিক করে দিচ্ছি, এই বাড়ির মালিক দুইজন ইয়েতিম, এবং দুইজন ইয়েতিমের জন্য তার বাপ দাদার রেখে যাওয়া সম্পদ লুকায়িত আছে এই মাটির নিচে। তো আমি কেন সংশোধন করে দিচ্ছি জানো? খানা আবাওয়াহুমা সালেহা, তার পিতা মাতা দাদা দাদি সৎ ছিল, তাদের দোয়া এবং সততার বরকতে আল্লাহ আমাকে দিয়ে আর তোমার মতো নবীকে দিয়ে দুইজন ইয়েতিমের সম্পদের হেফাজত করিয়ে নিচ্ছেন। কেন? তার পিতা মাতা দাদা দাদির রেখে যাওয়া আমল, সততা, দোয়ার বরকত। তাহলে দুনিয়াতে মানুষ প্রত্যেকটা কাজের প্রতিক্রিয়া দেখতে পাবে। যেমন সমাজে একটা কথা প্রচলিত আছে এবং এটা শতভাগ বাস্তব, আপনি যদি আপনার পিতা মাতাকে কষ্ট দেন, আপনার সন্তান আপনাকে কষ্ট দিবে। এটা হচ্ছে আপনার কাজের প্রতিক্রিয়া। আর দুনিয়াতে যেই কাজের শাস্তি আল্লাহ সবচেয়ে দ্রুত দেন, সহিহ ইবনে হিব্বানের হাদিস, যে আজাল, সবচেয়ে দ্রুত মানুষের যে কাজের শাস্তি আল্লাহ দুনিয়াতেই দেন, এত দ্রুত কোনো কাজের শাস্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াতে দেন না। অনেক গুনাহ আল্লাহ কিয়ামতের জন্য রেখে দিয়েছেন, জাহান্নামের জন্য রেখে দিয়েছেন, কবরের আযাবের জন্য রেখে দিয়েছেন, কিন্তু এমন দুইটা গুনাহ, যেই দুইটা গুনাহের শাস্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াতে এবং দ্রুত দিবেন। এক, পিতা মাতার অবাধ্য হওয়া। তাহলে আপনি পিতা মাতার অবাধ্য হলে এর শাস্তি আপনি দ্রুত ভোগ করবেন দুনিয়াতেই। দ্বিতীয়ত হচ্ছে জেনা করা। জেনায় যদি লিপ্ত হন তো এর প্রতিফল, প্রতিক্রিয়া, রিয়াকশন আপনি দুনিয়াতেই দেখতে পাবেন এবং দ্রুত দেখতে পাবেন। হয় কোনো কঠিন রোগ ব্যাধিতে আক্রান্ত হয়ে যাবেন, যে রোগ ব্যাধি আপনার বংশে ছিল না, যে রোগ ব্যাধি ভালো হবে না, যে রোগ ব্যাধিতে আপনি হয়তো মারা যাবেন, হয়তো দারিদ্রতা পেয়ে বসবে। কোনো না কোনো একটা শাস্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দ্রুত দিবেন এই দুইটা কাজের, পিতামাতার অবাধ্য হওয়া এবং অবৈধ সম্পর্কে লিপ্ত হওয়া। তাহলে আমাদের আলোচনার মূল বাক্য ছিল নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। আল্লাহর নিকটে পরিত্রাণ চাই আমাদের করা খারাপ কাজের প্রতিক্রিয়া, পাল্টা অনিষ্ট হতে। গুনাহ যখন করে ফেলেছি আল্লাহ সেটা ক্ষমা করে দিক। আগের বাক্যে বলা আছে নাস্তাগফিরুহু, আল্লাহর নিকটে ক্ষমা চাই, ক্ষমা তো করে দিক আমার এই গুনাহের পাল্টা প্রতিক্রিয়া যেন আমার জীবনে প্রতিফলন না ঘটে, সেটা থেকেও পরিত্রাণ চাচ্ছে। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহ, আল্লাহ সুবহানাহু তাআলা যাকে হেদায়েত দিতে চান তাকে কেউ পথ ভ্রষ্ট করতে পারে না। আর আল্লাহ সুবহানাহু তাআলা যাকে পথ ভ্রষ্ট করেন তাকে হেদায়েত দেওয়ার কেউ থাকে না। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ সুবহানাহু তাআলা ব্যতীত কোনো ইলাহ নেই। ওয়াহদাহু, তিনি একক ইলাহ, লা শারীকা লাহ, তার কোনো অংশীদার, কোনো শেয়ার, কোনো ভাগ, কোনো বাটোয়ারা তার ইলাহত্বে, তার রুবুবিয়তে, তার নামে, তার গুণে, তার কাজে এবং তার কর্মে কোনো শরীক নেই। লা মাসিলা লাহ, তার মতো কেউ নেই। লাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, তার মতো কেউ নেই। আল্লাহ সুবহানাহু তাআলা একক, অদ্বিতীয়, শরীকবিহীন, অংশীদারবিহীন, ভাগবিহীন সত্তা তার নামে, তার গুণে, তার রুবুবিয়তে,
তার উলুহিয়াতে, তার কাজে, তার কর্মে, নামে আল্লাহ এই নামটা ব্যতিক্রম নাম। এই রকমের ব্যতিক্রম নাম আরবি ভাষায় নাই। এবং আরও অনেক ব্যতিক্রম দিক আছে যেগুলো মানুষ চিন্তা করলে বের করতে পারবে, যেটা সব সময় হয়তো বক্তব্যের মাঠে বলা যায় না। যেমন লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ। এই আল্লাহ বা লা ইলাহা ইল্লাল্লাহ এই বাক্য উচ্চারণ করতে মানুষের ঠোঁটও ব্যবহার হয় না, মানুষের দাঁতও ব্যবহার হয় না, মানুষের মুখও বন্ধ করা লাগে না। স্বাভাবিক এবং সবচেয়ে সহজভাবে মানুষ এটা উচ্চারণ করতে পারে, আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আরবিতে যত নাম আছে সব নাম নির্দিষ্ট বাচক আর অনির্দিষ্ট বাচক। ইংরেজিতেও আছে, টেবিল, দি টেবিল, এ টেবিল, একটি টেবিল, টেবিলটি আর শুধু টেবিল। চেয়ার, চেয়ারটি, একটি চেয়ার। তো যখন শুধু চেয়ার, যখন শুধু টেবিল, তখন অনির্দিষ্ট বাচক। আর যখনই বলবো টেবিলটি, চেয়ারটি, একটি চেয়ার, দুটি চেয়ার, ইংরেজিতে বলে ডিটারমিনার, তখন সেটা হয়ে যায় নির্দিষ্ট। আরবিতে নির্দিষ্ট করার জন্য আলিফ লাম ব্যবহার হয়। কিতাব, বই, আল কিতাব, বইটি। কথা বুঝতে পারছেন কি? বাবুন, দরজা, আল বাব, দরজাটি। তো আরবিতে আলিফ লাম ব্যবহার হয় নির্দিষ্ট করার জন্য। যখন নির্দিষ্টের প্রয়োজন তখন আলিফ লাম আসবে, যখন প্রয়োজন নয় তখন আলিফ লাম থাকবে না। কিন্তু আল্লাহ এই শব্দটাই আরবিতে একমাত্র শব্দ যেটার সাথে আলিফ লাম জন্মগতভাবে, অস্তিত্বগতভাবে সম্পৃক্ত, কোনো সময় বিচ্ছিন্ন হয় না। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই নামটা নাম হওয়ার দিক থেকে একক, ব্যতিক্রম, অদ্বিতীয় নাম। আরও গবেষণা করলে আরও বের হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গুণের দিক থেকে অদ্বিতীয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গুণ দুই ধরনের। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জাতি, সত্তাগত গুণ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আমালি, কর্মগত গুণ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জাতি, সত্তাগত গুণ হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জ্ঞানী, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চিরঞ্জীব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাত আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার চোখ আছে, তবে তার মতো, আমার আপনার মতো, অমুকের মতো, তমুকের মতো এটা নয়, কেননা তার মতো কেউ নেই। এগুলো হচ্ছে আল্লাহর সত্তাগত গুণ। আল্লাহর কর্মগত গুণ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কথা বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিচের আসমানে নেমে আসেন। এগুলো হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কর্মগত গুণ। তো এই সত্তাগত এবং কর্মগত গুণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একক, অদ্বিতীয়। আল্লাহ যেমন জ্ঞানী তেমন জ্ঞানী পৃথিবীতে কেউ নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেমন দেখেন তেমন পৃথিবীতে কেউ দেখে না। এটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এককত্ব এবং অদ্বিতীয়ত্ব। আর সবচেয়ে বড় এককত্ব এবং অদ্বিতীয় হচ্ছে আল্লাহর উলুহিয়াতে আর আল্লাহর রুবুবিয়াতে। রুবুবিয়াত মানে রব, লালন পালন করেন যিনি, খাওয়ান যিনি, রিজিক দিয়েছেন যিনি, অক্সিজেন দেন যিনি, হায়াত দিয়েছেন যিনি, সৃষ্টি করেছেন যিনি, তিনি হচ্ছেন রব, লালন পালন কর্তা। বাপ মা সন্তান সন্ততিকে যেভাবে লালন পালন করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার চেয়ে বেশি ভালোবাসা, বেশি আদর, বেশি যত্ন দিয়ে মানুষকে লালন পালন করেন।
এবং মানুষের জন্যই আল্লাহ সারা পৃথিবী সৃষ্টি করেছেন। জমিন কার জন্য সৃষ্টি করা? মানুষের জন্য। আসমান বৃষ্টি বর্ষণ করে কার জন্য? সূর্য তাপ দেয় কার জন্য? চন্দ্র রাত্রে উঠে কার জন্য? মানুষের জন্য। এই যে গবাদি পশু, গরু, ছাগল, মহিষ, ভেড়া, ঘোড়া, উট, এগুলো আল্লাহ কার জন্য করেছেন? মানুষের জন্য। সারা পৃথিবীকে আল্লাহ মানুষের খেদমতে লাগিয়ে রেখেছেন, মানুষের দাসত্বে লাগিয়ে রেখেছেন। কেন? যাতে মানুষ আল্লাহর দাসত্ব করে। তো এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছেন রব, এটা হচ্ছে রুবুবিয়্যাত। এবার উলুহিয়্যাত, আপনি ইবাদত করবেন কার? বিপদে আপদে পড়লে চাইবেন কার কাছে? যাবেন কার কাছে? সন্তান হয় না তো আজমির শরীফ যাবেন, না শাহজালালের কবরে যাবেন? এখন তো এই নতুন যুগ শুরু হয়েছে। আমি একটা সময় ভাবতাম যে আধুনিক যুগ আসতেছে, হয়তো এই যুগগুলো আর আসবে না, আধুনিক যুগের মানুষ এগুলোতে বিশ্বাস করবে না। কিন্তু এখন দেখতেছি আধুনিক যুগে এই জিনিসগুলো আরও বেশি হয়েছে। টিভি খুললেই দেখবেন, ফেসবুকে গেলেই দেখবেন, কোহে কাফ থেকে এতদিন যাবৎ আল্লাহর সন্ন্যাসী করে এসে, অমুক জিনের কাছে তালিম নিয়ে এসে, অমুক আসাম থেকে, কামরূপ কামাখ্যা থেকে প্রশিক্ষণপ্রাপ্ত অমুক বাবা এখন ঢাকায় আছেন, আপনার যে কোনো সমস্যার সমাধান তিনি করতে পারেন। নাউজুবিল্লাহ। যমুনা ফিউচার পার্কের মতো উন্নত জায়গায় অফিস আছে বাবার, আমি দেখে হতবাক। এবং মানুষ যাচ্ছে প্রেমের সম্পর্ক জোড়া লাগানোর জন্য, স্বামী স্ত্রীর মহব্বত বাড়ানোর জন্য, ব্যবসায় সফল হওয়ার জন্য। আবার ভিডিওর শেষে যোগ হয়ে যাচ্ছে, আমি মালয়েশিয়া প্রবাসী উমুক বলতেছি, আমি উমুকের কাছে গিয়ে এই পেয়েছি, আমি সফল হয়েছি, বাবার তদবির কাজে লেগেছে। তাহলে আধুনিক যুগে এসে মানুষ তান্ত্রিকদের কাছে, এই সমস্ত ইমান লুটেরাদের কাছে মানুষ যাচ্ছে, এটা আমার কাছে অবিশ্বাস্য, অকল্পনীয়। এটাই হচ্ছে উলুহিয়াত। বিপদে পড়লে বাঁচাবে কে? যে খাওয়াতে পারে সে, যে জীবন দিতে পারে সে, যে মৃত্যু দিতে পারে সে, যে মায়ের পেটে 10 মাস 10 দিন খাবারের ব্যবস্থা করেছে সে, জন্মের পরে 2.5 বছর মায়ের বুকে দুধের ঝর্ণাধারা প্রবাহিত করেছে সে, রিজিকের ব্যবস্থা করতেছে, জীবন মৃত্যুর মালিক আসমান জমিন যিনি পরিচালনা করেন সে, না যে আজীবন চেষ্টা করলে একটা মাছও সৃষ্টি করতে পারবে না সে? সারা জীবন চেষ্টা করো, যদি সারা পৃথিবীর মানুষ একটা মাছি সৃষ্টি করতে পারবে? তো যে একটা মাছি সৃষ্টি করার ক্ষমতা রাখে না সে সাহায্য করবে, না যে রাখে সে সাহায্য করবে? এটাই হচ্ছে উলুহিয়াত। আল্লাহ সুবহানাহু তাআলার উলুহিয়াতে সরিষা সমপরিমাণ অংশীদারিত্ব আল্লাহ বরদাস্ত করবেন না। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ, আল্লাহর কোনো অংশীদার নেই। সবাইকে একটু সামনের দিকে এগিয়ে বসে বলার জন্য অনুরোধ করা হচ্ছে কর্তৃপক্ষের পক্ষ থেকে। পিছনে একটু জায়গার সংকট, সবাই একটু হালকা হলেও একটু সামনে চাপেন। বিশেষ করে যারা সামনে আছেন তারা যদি একটু সামনে চাপার যায়। এক ইঞ্চি করে হলেও পিছনে 2 কাতার বের হবে। যে আমরা হইচই না করে ধীরে ধীরে কাজটা সেরে ফেলি। আল্লাহ কবুল করুন, আল্লাহুম্মা আমিন। তো আমরা যে হামদ ও সানা আল্লাহর রাসূল পড়েন বক্তব্যের শুরুতে, যে হামদ ও সানা শুনিয়েই তিনি মানুষকে, কবিরাজকে, জাদুকরকে মুসলমান করে দিয়েছেন। এক কবিরাজ বলতেছে, মক্কা শহরে এসে যে একজন পাগলের কথা শুনতে পাচ্ছি, নাউজুবিল্লাহ, কে? তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি তার পাগলামি ভালো করে দিব। সে বিশাল বিখ্যাত জাদুঘর, বড় কবিরাজ, পাগলামি ভালো করতে এসেছে আল্লাহ রাসূলের নিকটে। আল্লাহ রাসূলের পাগলামি ভালো করবেন। আল্লাহ রাসূলকে যদি জিনে ধরে থাকে তো জিনে ধরা ছুটিয়ে দিবেন।
এবার আল্লাহ রাসূল কথা বলার আগে বলতেছে, কথা বলবো তার ভূমিকা। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আম্মা বা'দ। তখন কবিরাজ বলতেছে, আপনি কি বললেন আবার বলেন তো, এরকম কথা তো আমি জীবনে কোনোদিন শুনিনি। মানুষও আজীবন চেষ্টা করলে এর চেয়ে সুন্দর ভূমিকা, এর চেয়ে সুন্দর প্রশংসা বাক্য, এর চেয়ে সুন্দর হামদ সানা মানুষ তৈরি করতে পারবে না। তো আজকে মনে হলো তাই দু একটা লাইনের আপনাদের সামনে ব্যাখ্যা করলাম। তার মধ্যে লা শারীকা লাহ, নেই কোনো অংশীদার, মানে আল্লাহর উলুহিয়াত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একমাত্র সত্তা। সারা জীবনে জিন্দেগিতে আপনি যদি একটাও সিজদা না করে থাকেন, আল্লাহর এক ওয়াক্ত সালাত যদি আপনি আদায় না করে থাকেন, তারপরও আপনি উমুকের চাইতে ভালো, ওর চাইতে ভালো যে সিজদা করেছে কবরের সামনে, যে সিজদা করেছে মূর্তির সামনে। কেন? আপনি ইবাদতই করেননি, কিন্তু শিরকও করেননি। আল্লাহর সাথে কাউকে শরীক অংশীদার সাবেত করেননি। আর একজন ইবাদত করতে গিয়ে আল্লাহর সাথে অংশীদার সাবেত করেছে। সম্মানিত উপস্থিতি, সুতরাং সারা জীবনে একটা সিজদা করলেও আল্লাহর জন্য, হাত তুলে কারো কাছে চাইলেও সেটা আল্লাহর কাছে, রোগ মুক্তি চাইলেও সেটা আল্লাহর কাছে, জিনের কাছে গিয়ে, তান্ত্রিকের কাছে গিয়ে, জাদুকরের কাছে গিয়ে হাত দেখিয়ে ভাগ্য পরীক্ষা করে নিজের ভাগ্য পরিবর্তনের চেষ্টা করা, ভবিষ্যৎ জানার চেষ্টা করা, তাবিজ কবজ লটকানোর মাধ্যমে রোগ থেকে মুক্তি পাওয়ার চেষ্টা করা, কবরের কাছ থেকে সরিষা সমপরিমাণ কল্যাণের আশা করা। এত বড় মানুষের কবর, কেন কল্যাণ পাওয়া যাবে না? সরিষা সমপরিমাণ কল্যাণের আশা করা, সবই হচ্ছে আল্লাহর উলুহিয়াতের বিরোধী। এই জন্য আল্লাহ সহ্য করেন না। এই জন্য আল্লাহ বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। সব গুনাহ ক্ষমা করতে রাজি আছি, কিন্তু আমার উলুহিয়াত বিরোধী যা কিছু আছে তা ক্ষমা করব না। আল্লাহর উলুহিয়াতের বিরোধী আরেকটা জিনিস, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই মাপের সম্মান পাওয়ার যোগ্য, ওই মাপের সম্মান যদি আপনি কাউকে দেন, তো এটাও আল্লাহর উলুহিয়াত বিরোধী। যেমন আপনি একটা ছবি ঝুলিয়ে রাখলেন, একটা মূর্তি বানিয়ে তাকে সম্মান করবেন মনে করলেন, ইট পাথরের মূর্তিকে আপনি ইবাদত করেন না, তার কাছে কিছু চান না, কিন্তু স্মরণ করার জন্য বানিয়ে রাখতেছেন, সম্মান করবেন তাই, মর্যাদা দিবেন তাই, ফুল চড়াবেন তাই, ইবাদত নয়। বাপের মূর্তি, বাপের ছবি বানিয়ে রেখেছেন বাড়িতে, সেখানে সম্মান করবেন তাই, স্মরণ করবেন তাই, এগুলো সবই ওই জীবজন্তু প্রাণীরও যদি মূর্তি হয় আপনার শোকেজে থাকা, তো এগুলো সবই আল্লাহর উলুহিয়াত বিরোধী। আল্লাহর উলুহিয়াতকে চ্যালেঞ্জ করা। কেন চ্যালেঞ্জ করা? মানুষ কি মানুষের মতো সৃষ্টি তৈরি করতে পেরেছে? আর একটা মানুষ পারেনি, পারবেও না। এটা মানুষের পক্ষে সম্ভবও নয়। মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে চোখ দিয়েছে, এই চোখ দিয়ে মানুষ যত সুন্দর রাতের দৃশ্য দেখতে পায়, পৃথিবীর কোনো ক্যামেরায় রাতের দৃশ্য ওভাবে ধারণ করতে পারে না। কেননা মানুষের চোখে যে মেগাপিক্সেল আছে, ওই ক্যামেরাগুলোতে সেটা নাই। এই জন্য রাতের দৃশ্য আপনি গুগলে গিয়ে সার্চ দিলে দেখবেন সব ফটোশপ করে তৈরি করা, কম্পিউটারে ডিজাইন করে তৈরি করা। রিয়াল রাতের যে দৃশ্য আপনি আকাশে দেখেন, ওই দৃশ্য পৃথিবীর কোনো ক্যামেরা আপনাকে দেখাতে পারবে না ছবি তুলে। তার মানে মানুষের চোখের মতো ক্যামেরা মানুষ তৈরি করতে পারেনি, এবং মানুষের ব্রেনের মতো মেধা মানুষ তৈরি করতে পারেনি। রোবট যতটুকু আপনি তাকে করে দিবেন, যতটুকু প্রোগ্রাম আপনি সেট করে দিবেন, সেই প্রোগ্রামের উপরেই সে চলতে পারবে। আর মানুষ জন্মের পর থেকে নিজে নিজে শিখে।
আপনি আরও শিখেন, আরও শিখতে পারবেন, আরও শিখেন, আরও শিখতে পারবেন, আরও শিখেন, আরও শিখতে পারবেন। মানুষের এই মেধা এত শক্তিশালী, এত মজবুত যে মানুষ যদি 500 থেকে 700 বছর জীবিত থাকতো, তো এই 500-700 বছরে তার দেখা ঘটনা, তার নাম, তার আত্মীয় স্বজন, ইতিহাস সব কিছু বিনা ভুলে মানুষের মেধা ধরে রাখতে পারত। এত পাওয়ারফুল মানুষের মেধা। নূহ আলাইহিস সালাম 900 বছর বাঁচেনি, তো 900 বছরের ঘটনা তার মাথা ধরে রাখেনি? কথা বুঝতে পারেননি মনে হয়। বিজ্ঞানও বলতেছে যে মানুষের মেধা এত মজবুত যে 1000 বছরের মেমোরি মানুষ ধরে রাখতে পারবে। 1000 বছর, 1000 বছর যা ঘটবে দুনিয়া, তারা 1000 বছর যদি আপনি বেঁচে থাকেন তো 1000 বছরের সব ঘটনা স্মরণ রাখতে পারবেন। এত পাওয়ারফুল মানুষ, সরিষা সমপরিমাণও তার মেধা ব্যবহার করে না। এই জন্য আমার একজন বন্ধু বলতেন যে অত্যধিক পড়াশোনা করলে, অত্যধিক পরিশ্রম করে জ্ঞান অর্জন করলে মানুষের ব্রেন কোনো সময় ক্লান্ত হয় না, মানুষের মন ও শরীর ক্লান্ত হয়। আমার বন্ধুর নাম নানজুম আঞ্জি, প্রচুর পরিশ্রম করতে পারে। ওকে আমি জিজ্ঞেস করেছিলাম, তখন পরে আমি ভেবে চিন্তে দেখেছি এই কথা ঠিক। আপনি সারা রাত জেগে পড়ছেন, বলবেন যে আমার মাথা নষ্ট হয়ে গেল, ব্রেন নষ্ট হয়ে গেল। আপনার ব্রেনে কোনো প্রবলেম হয় না, মনে প্রবলেম হয়, শরীরে প্রবলেম হয়। ব্রেন অনেক শক্তিশালী এবং অনেক পাওয়ারফুল। তো মানুষের মতো কোনো সৃষ্টি কি মানুষ বানাতে পেরেছে? পারেনি। তাহলে সেই মানুষ আর একটা মানুষের মূর্তি বানাবে এবং দেখাবে যে সে বানাতে পারতেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে হাত বানিয়েছেন সেই হাতের মতো হাত, আল্লাহ যে চোখ বানিয়েছেন সেই চোখের মতো চোখ, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বরদাস্ত করেন না। এটা আল্লাহর সামনে নত হওয়ার বিপরীত, আল্লাহর সামনে ছোট হওয়ার বিপরীত। আল্লাহর কোনো সৃষ্টি, জীব যার প্রাণ আছে, রূহ আছে, যেখানে ফেরেশতা এসে রূহ দিয়ে গেছে, বিজ্ঞান সব রহস্য ভেদ করতে পেরেছে, রূহের রহস্য ভেদ করতে পারে না। আমাকে আপনাকে বিজ্ঞান বাঁচিয়ে রাখতে পারবে? যখন মারা যাব তখন রূহ কোন দিক দিয়ে গেল, রূহকে কোনো কিছুর মধ্যে আটকে রাখতে পারবে?